আমাদের শরীরের ভেতরে মানে একদম কোষের পর্যায়ে প্রতিটা মুহূর্তে একটা নিরাবেদ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের ইমিউন কোষগুলো ঠিক করছে কাকে বাঁচিয়ে রাখতে হবে আর কাকে আক্রমণ করতে হবে। ব্যাপারটা অনেকটা একটা হাই সিকিউরিটি এজেন্টের গোপন হ্যান্ডশেকের মতো। খুবই জটিল কিন্তু একেবারে নিখুঁত একটা ব্যবস্থা। তো চলুন এই সোর্স ম্যাটেরিয়াল ঘেটে আজ সেই গোপন কোডটাই ভাঙা যাক। এই পুরো ব্যাপারটার আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব ইমিউন সিস্টেমের আত্মনিয়ন্ত্রণের মূল ভিত্তিটা কি। এরপর আমরা সেই দুটো গোপন সিগন্যালকে চিনব যেগুলো ছাড়া কোনো আক্রমণ শুরুই হতে পারে না। তারপর জানব কোষগুলো কিভাবে একে অপরের সাথে লেগে থেকে এই জরুরি আলোচনাটা চালায় এবং সবশেষে দেখব কিভাবে চূড়ান্ত সবুজ সংকেত পেয়ে একটা বিশাল সেনাবাহিনী তৈরি হয়ে যায়। চলুন শুরু করা যাক। তো আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তার সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা কি? খুব সহজ। কোনো অবস্থাতেই নিজের শরীরের কোনো ক্ষতি করা যাবে না। এটাই হলো গোল্ডেন রুল। বিজ্ঞানের ভাষায় এই অসাধারণ ক্ষমতাটাকে বলা হয় ইমিউনোলজিক্যাল টলারেন্স। সহজ কথায় বললে এটা হলো শরীরের ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের ওপর ভুল করে আক্রমণ ঠেকানোর একটা বিল্ট-ইন সিস্টেম। এই সোর্স নোট অনুযায়ী শরীর এর মাধ্যমেই শেখে কোনটা আমাদের আর কোনটা শত্রু, আর এটাই একটা সুস্থ ইমিউন সিস্টেমের একেবারে মূল ভিত্তি। শরীর এই আত্মনিয়ন্ত্রণটা মূলত দুটো ধাপে নিশ্চিত করে। একটা হলো সেন্ট্রাল টলারেন্স, যা হয় ইমিউন কোষগুলোর ট্রেনিংয়ের সময়, মানে তাদের জন্মস্থানেই। আর দ্বিতীয়টা হলো প্যারিফেরাল টলারেন্স। এটা তখন কাজ করে যখন পরিণত কোষগুলো পুরো শরীরে টহল দিতে শুরু করে, মানে একটা ট্রেনিং সেন্টারে আর একটা ফিল্ডে। আচ্ছা, এবার চলুন সেই মুহূর্তটায় যায় যখন একটা টহল দেওয়া ইমিউন সেল প্রথমবারের মতো সন্দেহজনক কিছুর মুখোমুখি হয়। এখান থেকেই কিন্তু আসল অ্যাকশন শুরু। এই গল্পের প্রধান চরিত্র দুটো। একদিকে আছে টি হেল্পার সেল, যে একজন দক্ষ গোয়েন্দার মতো সবকিছু স্ক্যান করে বেড়ায়, আর অন্যদিকে আছে ডেনড্রাইটিক সেল। এর কাজ হল সন্দেহভাজন কোনো বস্তুর একটা নমুনা টি সেলের সামনে এনে হাজির করা। প্রথম সিগন্যালটা হল পরিচয়ের পর্ব। ভাবুন তো, ডেনড্রাইটিক সেল তার MHC2 মলিকিউলটাকে একটা ডিসপ্লে ট্রের মতো ব্যবহার করছে, আর তার ওপর শত্রুর একটা ছোট্ট অংশ টি সেলের সামনে তুলে ধরছে। টি সেল তখন তার বিশেষ স্ক্যানার মানে টি সেল রিসেপ্টর বা TCR দিয়ে সেটাকে খুঁটিয়ে দেখে। শুধু একটাই প্রশ্নের উত্তর খোঁজে, এই জিনিসটা ঠিক কি? কিন্তু শুধু কাউকে সন্দেহজনক মনে হলেই তো আর আক্রমণ করা যায় না, তাই না? একটা মারাত্মক ভুল এড়ানোর জন্য সিস্টেমকে 100% নিশ্চিত হতে হয়। আর ঠিক এখানেই আসে দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যালটা। এই পুরো ব্যাপারটা আসলে একটা টুকি সিস্টেমের মতো। ভাবুন, নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করার জন্য যেমন দুটো আলাদা চাবি একসাথে ঘোরানোর দরকার হয়, এখানেও ঠিক তাই। শুধু একটা সিগন্যাল পেলে কিচ্ছু হবে না, যখন দুটো সিগন্যাল একসাথে মিলবে ঠিক তখনই আক্রমণের প্রক্রিয়া শুরু হতে পারে। এটা একটা অসাধারণ সেফটি মেকানিজম। এই দ্বিতীয় সিগন্যালটাই হল আসল বিপদের সংকেত। এটা একটা গোপন হ্যান্ডশেকের মতো। যখন টি সেলের CD28 প্রোটিনটা ডেনড্রাইটিক সেলের B7 প্রোটিনের সাথে ঠাক লেগে যায়, এটা আসলে একটা কনফার্মেশন পাঠায় যে হ্যাঁ, যাকে স্ক্যান করা হচ্ছে সে সত্যিই একজন বিপজ্জনক শত্রু। এই হ্যান্ডশেকটা না হলে টি সেল ধরে নেয় যে ব্যাপারটা ততটা গুরুত্বপূর্ণ কিছু নয়। এখন একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? আচ্ছা, যদি শুধু প্রথম সিগন্যালটা পাওয়া গেল কিন্তু দ্বিতীয় সিগন্যাল মানে ওই গোপন হ্যান্ডশেকটা হলো না, তাহলে কি ঘটবে? এইখানেই আমাদের শরীরের বুদ্ধিমত্তার আসল পরিচয়। যদি শুধু প্রথম সিগন্যাল আসে কিন্তু বিপদের কোনো সংকেত না আসে, তখন টি সেল এনার্জি নামে একটা বিশেষ অবস্থায় চলে যায়। মানে সে চুপচাপ নিষ্ক্রিয় হয়ে যায়, নিজেকে সুইচ অফ করে দেয়। এটা অনেকটা কন্ট্রোল রুম থেকে আসা স্ট্যান্ড ডাউন নির্দেশের মতো। এই অসাধারণ কৌশলের মাধ্যমেই শরীর নিরীহ বস্তুর বিরুদ্ধে ভুল করে যুদ্ধ ঘোষণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। বেশ, এই যে এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলছে, দুটো সিগন্যালের আদান প্রদান হচ্ছে, এই সব কিছু ঠিকঠাকভাবে হওয়ার জন্য তো কোষ দুটোকে বেশ কিছুক্ষণ একে অপরের সাথে ভালোভাবে লেগে থাকতে হবে, তাই না? না হলে তো কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। একদম ঠিক। আর এই কাজটাই করে কিছু বিশেষ মলিকিউল, যাদের বলে অ্যাডহিশন মলিকিউল।
সোর্স নোটে VLA4, ICM1, LFA1 এর মতো কিছু নাম উল্লেখ করা হয়েছে। এদেরকে মলিকুলার ভেলক্রো বললে সবচেয়ে ভালো বোঝা যায়। এরা আঠার মতো কাজ করে কোষ দুটোকে যথেষ্ট সময়ের জন্য আটকে রাখে, যাতে সিগন্যালগুলো ঠিকঠাকভাবে বিনিময় হতে পারে আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। তাহলে পরিচয় পর্ব শেষ হলো, বিপদের সংকেতও নিশ্চিত হলো, সংযোগটাও বেশ মজবুত। এখন কি? এবার আসবে চূড়ান্ত নির্দেশ। টি সেলকে বলা হবে, এবার সময় হয়েছে, আক্রমণের জন্য একটা সেনাবাহিনী তৈরি করো। এই চূড়ান্ত সবুজ সংকেতটা আসে একটা রাসায়নিক মেসেঞ্জারের মাধ্যমে। এর নাম ইন্টারলিউকেন 2 বা সংক্ষেপে IL-2। এটাই সেই ফাইনাল গো সিগন্যাল যা টি সেলকে বলে, সময় এসেছে, এবার নিজের সংখ্যা বৃদ্ধি করো আর শত্রুকে পরাস্ত করার জন্য তৈরি হও। এই IL-2 কিন্তু দুটো দারুণ উপায়ে কাজ করে। যখন একটা টি সেল নিজেই IL-2 তৈরি করে এবং সেই সিগন্যাল দিয়ে নিজেকেই আরও শক্তিশালী করে তোলে, তাকে বলে অটোক্রাইন সিগন্যালিং, মানে নিজের জন্য নিজেই বুস্টার। আবার যখন একটা টি সেল IL-2 নিঃসরণ করে তার পাশের অন্য সহকর্মী টি সেলগুলোকে জাগিয়ে তোলে, তখন তাকে বলে প্যারাক্রাইন সিগন্যালিং, মানে পুরো টিমকে একসাথে অ্যাক্টিভেট করা। পুরো প্রক্রিয়াটা তাহলে একটা অসাধারণ চেইন রিঅ্যাকশনের মতো দাঁড়ায়। প্রথমে একটা শান্ত, নিষ্ক্রিয় টি সেলের IL-2 সিগন্যাল ধরার ক্ষমতা খুব কম থাকে, কিন্তু যেই সে প্রথম আর দ্বিতীয় সিগন্যাল পেয়ে যায়, সাথে সাথে দুটো ঘটনা ঘটে। সে আরও শক্তিশালী IL-2 রিসেপ্টর তৈরি করে আর নিজেই IL-2 নিঃসরণ শুরু করে দেয়। এই নতুন IL-2 তার নতুন রিসেপ্টরে গিয়ে লাগে আর বুম, একটা বিধ্বংসী সেলস অ্যাম্প্লিফাইং লুপ তৈরি হয়ে যায়। আর টি সেল তখন দ্রুতগতিতে ভাগ হয়ে একটা বিশাল সেনাবাহিনী তৈরি করে ফেলে। এই যে দুটো চাবির নিরাপত্তা ব্যবস্থা, এটা আমাদের শরীরকে রক্ষা করার জন্য প্রকৃতির এক অসাধারণ ডিজাইন, তাই না? কিন্তু একবার ভাবুন তো, যদি এই নিখুঁত সিস্টেমে কোনো গোলমাল হয়ে যায়, যদি কোনো কারণে শরীর ভুল করে নিজেরই কোনো কোষের বিরুদ্ধে এই দুটো সিগন্যাল একসাথে চালু করে দেয়। অটো ইমিউন ডিজিজের মতো ভয়ঙ্কর পরিস্থিতিগুলো কিন্তু এই নিখুঁত সিস্টেমের একটা ছোট্ট ভুলেরই মারাত্মক পরিণাম হতে পারে।